কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 4th সেমিস্টার ইংলিশ মেজর 1 থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম গালিভার্স ট্রাভেল, জোনাথন সুইফটের লেখা। এই গালিভার্স ট্রাভেলের 4টে ইউনিট আছে, বুক নাম্বার 1, 2, 3 and 4. Today I shall discuss chapter 1 which belongs to book number 1. I shall discuss chapter 1. I shall discuss detailed summary chapter 1. You will minutely listens what am I saying to you. হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা তোমাদেরকে বলে রাখি, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত ছাত্রছাত্রীদের 4th সেমিস্টার ইংলিশ মেজর অ্যান্ড 2 দুটো পেপারের ফুললি পেড পিডিএফ সাজেশন উত্তর সমেত রেডি হয়ে গেছে। যারা পারচেজ করতে ইচ্ছুক, নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা কমিউনিকেট করতে পারো। আমাদের সাজেশন সম্পূর্ণভাবে গ্যারান্টেড, 100% কমন পাবে। যারা 3rd সেমিস্টারের ছাত্রছাত্রী নিয়েছিল তারা অলরেডি 4th সেমিস্টারের সাজেশন ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়েছে। যারা নতুন ছাত্রছাত্রী তাদেরকে বলবো অবশ্যই সাজেশনটা একবার সংগ্রহ করে দেখো আমাদের সাজেশন কতখানি গ্যারান্টেড। হ্যাঁ, আমাদের সাজেশনের রেট একটু বেশি অন্যদের তুলনায়, কারণ এই সাজেশন আমি নিজে তৈরি করি এবং যথেষ্ট লেবার দিতে হয়। সুতরাং আমরা 250, 300 বা 400 টাকার বিনিময়ে কোনো সাজেশন প্রোভাইড করি না, কিন্তু প্রাইস একটু বেশি এলেও তোমাদের কেরিয়ার যথেষ্ট ভালো মার্কস পেলে তোমরাই উপকৃত হবে। অর্থাৎ প্রাইস নিয়ে না ভেবে তোমরা এই পেড পিডিএফ সাজেশনটি অবশ্যই পারচেস করবে, কারণ তোমাদের কেরিয়ার গুড মার্কস পেলে তোমাদের কেরিয়ারে সহায়তা হবে। দেখো, গালিভার্স ট্রাভেল বাই জোনাথন সুইফট, দিস ওয়াজ রিটেন বাই জোনাথন সুইফট, where is taken from of this chapter Gulliver's Travel. Gulliver's Travel is taken from, দেখো এখানে স্ক্রিনের দিকে দেখবে এই যে সালিভার্স ট্রাভেল দেয়া আছে, সালিভার্স ট্রাভেল থেকে নেওয়া হয়েছে। সালিভার্স ট্রাভেল ইজ দ্য ফেমাস বুক অফ জোনাথন সুইফট। জোনাথন সুইফটের একটি বিখ্যাত গ্রন্থ যার নাম হচ্ছে সালিভার্স ট্রাভেল। দেয়ার ফ্রম গালিভার্স ট্রাভেল ইজ টেকেন ফ্রম, it was published in 1724. 1724 সালে এই গালিভার্স ট্রাভেল চ্যাপ্টারটি প্রকাশিত হয়েছিল। This chapter was divided into 4 parts, book number 1, 2, 3 and 4. 4টে পার্ট, আবার বুক নাম্বার 1 এর আবার চ্যাপ্টার 1, 2 করে পার্ট আছে দেখি। At first I shall describe about book number 1. Gullivers is the naming of imaginative character by Jonathan Swift. Jonathan Swift-এর একটি কাল্পনিক চরিত্র হচ্ছে গালিভার। গালিভার likes to travel sea journey. গালিভার কিন্তু সমুদ্র ভ্রমণ করতে তিনি অত্যন্ত ভালোবাসতেন। From the beginning of this chapter Gulliver's Travel, Gulliver's ship is destroyed in a storm. গালিভারের জাহাজ একটা ঝড়ের মধ্যে ধ্বংস হয়। He finds up on the island of Lilliput. Lilliput is the naming of place. লিলিপুতের মধ্যে একটা ছোট্ট দ্বীপপুঞ্জ ছিল। There Gulliver finds up on the island of Lilliput. লিলিপুতের মধ্যে তিনি একটা দ্বীপপুঞ্জ খুঁজে পায়। He was losing in the sea by the striking of the storm. ঝড়ের আঘাতে তিনি কিন্তু হারিয়ে গিয়েছিলেন সমুদ্রের মধ্যে। Suddenly after few days had been passed in that sea, সমুদ্রের মধ্যে প্রায় কয়েকটা দিন কাটানোর পরে গালিভার খুঁজে পায় দ্য আইল্যান্ড, একটা দ্বীপপুঞ্জ অফ লিলিপুতের। Where he awakens to discovered, যেখানে তিনি জাগ্রত হয়েছিলেন, জেগে উঠেছিলেন, that he has been kidnapped by Lilliputians. Actually Lilliputians হচ্ছে একটা জনজাতি, লিলিপুতের জনজাতি, যারা উচ্চতাতে ভেরি ক্ষুদ্র, ভেরি টিনি,
হু আর ভেরি টিনি পিপল অ্যাবাউট 6 inches tall, মানে 6 ইঞ্চির মতো লম্বা ব্যক্তি, মানে একদম ক্ষুদ্র ব্যক্তি, যাদেরকে সংক্ষেপে বলা হচ্ছে লিলিপুতিয়ান। বাই দ্য এফোর্ট অফ দ্য লিলিপুতিয়ানস, গালিভার ইজ কিডন্যাপড ফ্রম দ্য সি স্টোন বা ফ্রম দ্য অন দ্য সারফেস অফ দ্য সি ওয়াটার, সমুদ্রের জলের উপরিতল থেকে লিলিপুতিয়ানরা গালিভারকে কিডন্যাপ করেছিল। লিলিপুতিয়ানস আর ভেরি টিনি পিপল, লিলিপুতিয়ানসরা অত্যন্ত আকারে ছোট। গালিভার ইজ হ্যান্ডলেড উইথ কেয়ার অ্যান্ড কম্প্যাশন, গালিভার অত্যন্ত একজন গালিভারকে অত্যন্ত যত্ন নেয় কারা? ওই লিলিপুতিয়ানসরা খুব যত্নের মধ্যে রেখেছিল গালিভার্সকে প্রথমের দিকে। তারপর কি হয় না, ইন এক্সচেঞ্জ, বিনিময়ে গালিভার অ্যাসিস্টেড দেম, মানে অ্যাসিস্টেড গালিভার হেল্পস টু দ্য লিলিপুতিয়ান, এবং গালিভারও লিলিপুতিয়ানদেরকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করতে শুরু করেছিল অন দ্য আইল্যান্ড অফ লিলিপুত, লিলিপুত দ্বীপপুঞ্জে। ইন রিজলভিং সাম অফ দ্য ইস্যুস, বিভিন্ন ঘটনা, মানে সাম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড অন দ্য আইল্যান্ড অফ লিলিপুত, লিলিপুতের মধ্যে কিছু রহস্যময় ঘটনা ঘটত, দ্যাট ওয়াজ নট টু বি সলভ বাই দ্য লিলিপুতিয়ানস, যেটা লিলিপুতিয়ানসরা সমাধান করতে পারতেন না। গালিভার্স হ্যাড হেল্প দেম, গালিভার্স তাদেরকে সাহায্য করত। বাট গালিভার্স ওয়াজ এ ভেরি স্ট্রং অ্যান্ড টল পারসন অ্যাবাউট দ্য 6 inches পিপল, ইন ফ্রন্ট অফ দ্য 6 inches পিপল, ওই 6 ইঞ্চি উচ্চতায় লোকেদের কাছে তিনি অত্যন্ত একটি লার্জেস্ট ফিগার ছিল, একটা অত্যন্ত বড় চিত্র ছিল বা বড় একটা ফিগার ছিল গালিভার্স। এবং ওই 6 ইঞ্চির যারা লোকেরা লিলিপুতিয়ানসদের মধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। বেলিফাস্কিউ অ্যান আইল্যান্ড অ্যাক্রস দ্য বে ফ্রম দেম, মানে ওই লিলিপুতিয়ান দ্বীপপুঞ্জ থেকে একটু দূরে আর একটা দ্বীপপুঞ্জ অবস্থিত ছিল, যে দ্বীপপুঞ্জটার নাম হচ্ছে বেলিফাস্কিউ। গালিভার অন দ্য আদার হ্যান্ড falls out of favor, he declines to back the emperor wish to enslave the বেলিফাস্কুডিয়ান, মানে বেলিফাস্কুডিয়ান কা কি না, বেলিফাস্কুডিয়ান ওয়ান কাইন্ড অফ দ্য নেশনস অফ পিপল হু লিভস ইন দ্য বেলিফাস্কি, যেমন লিলিপুতে যে সমস্ত লোকেরা বসবাস করে তাদেরকে লিলিপুতিয়ানস বলা হচ্ছে, আর বেলিফাস্কিউ দ্বীপপুঞ্জে যারা বসবাস করে তাদেরকে বলা হচ্ছে বেলিফাস্কুডিয়ানস। এই বেলিফাস্কুডিয়ানের যে রাজা, যে সম্রাট, সে কিন্তু বেলিফাস্কুডিয়ান যারা জাতি ছিলেন তাদের দ্বারা কিন্তু গালিভার্সকে ডেকে পাঠায়। বিকজ গালিভার্স মেক্স ওয়াটার টু এক্সটিংগুইশ আ প্যালেস অফ ফায়ার, মানে গালিভার্স কিন্তু এই লিলিপুতিয়ানদের চোখে ধুলো দিয়ে কিন্তু বেলিফাস্কিউতে পৌঁছায়। গালিভার escapes to বেলিফাস্কিউ where he converts a huge battleship, যেখানে বেলিফাস্কিউর মধ্যে গালিভার্স কিন্তু একটা বড় আকারের জাহাজ সেখানে স্থাপন করে। কিসের জন্য না, ফর হিজ ওন ইউজ, তার নিজের ব্যবহারের জন্য। বিফোর সেটিং ডিপার্চার ফ্রম বেলিফাস্কিউ, মানে বেলিফাস্কিউ থেকে চলে যাওয়ার আগে তিনি একটি বড় যুদ্ধ জাহাজ তিনি তৈরি করেছিলেন নিজের ব্যবহারের জন্য। অনলি টু বি রেস্কিউড অ্যাট সি বাই অ্যান ইংলিশ মার্চেন্ট শিপ, এবং গালিভার্সকে সমুদ্র থেকে উদ্ধার করেছিল একজন ইংরেজ বণিক, যিনি জাহাজ ব্যবসায়ী, তিনি উদ্ধার করেছিলেন। আর বাই দ্য হেল্প অফ দ্য ইংলিশ মার্চেন্ট শিপ গালিভার্স রিটার্ন টু ইংল্যান্ড। Actually, this was the main theme of book number 1. Book number 1 এর টোটাল চ্যাপ্টার আছে তোমার 8টা,
তাহলে বুক নাম্বার চ্যাপ্টার 1-এ আছে, বুক নাম্বার 1-এ আছে চ্যাপ্টার 8টা। যেমন ইউনিট 1-2 করে পাঠ হয়, এখানেও বুক নাম্বার 1-এ টোটাল 8টা চ্যাপ্টার আছে। দেখো এগুলো আমরা ডিটেল সামারিটা ব্যাখ্যা করে চলে যাবো, কারণ এই চ্যাপ্টারটা খুব একটা ডেসক্রিপটিভ মিনিং বা গভীর মিনিং আছে তা নয়, গল্পের মতো খুবই সোজা চ্যাপ্টার। চ্যাপ্টারটা বড় হলেও কিন্তু সোজা। দেখো টুডে I shall discuss about chapter 1. Gulliver's narrative begins by introducing the reader to points fact concerning his background and education. গালিভারের বক্তব্যটা শুরু হয় তিনি পাঠকদের কাছে নিজের পরিচয় দিতে শুরু করেন, বিভিন্ন ঘটনা এবং তার ব্যাকগ্রাউন্ড এবং শিক্ষা সবকিছু বর্ণনা দিতে তিনি শুরু করেন। দ্য থার্ড অফ 5 সন, গালিভার্সরা হচ্ছে 5 ভাই, ওই তাদের মধ্যে তৃতীয় হচ্ছে গালিভার। হি লিভস ইজ নেটিভ নটিংহামশায়ার, তিনি একটা স্বদেশ ছেড়ে চলে গিয়েছিলেন, মানে নিজের অরিজিনাল বাড়ি হচ্ছে নটিংহামশায়ার, তার স্বদেশ, তার মাতৃভূমি। সে মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছিলেন কোথায়? টু স্টাডি, পড়াশোনা করতে, ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য অ্যাট কেমব্রিজ। তাহলে হি লেফট হিজ মাদারল্যান্ড নটিংহামশায়ার টু স্টাডি ফর 3 ইয়ার্স অ্যাট কেমব্রিজ। তাহলে কেমব্রিজে তিনি 3 বছর পড়াশোনা করতে গিয়েছিলেন। বাট আনফর্চুনেটলি, কিন্তু ঘটনাক্রমে, হি ওয়াজ ডিপলি ফিনান্সিয়ালি উইকার, তিনি অর্থনৈতিকভাবে অত্যন্ত একজন পিছিয়ে, ফিনান্সিয়ালি অর্থনৈতিক পরিকাঠামো তার ভালো ছিল না। হি ওয়াজ ফিনান্সিয়ালি উইকার। হি ডাজন্ট গেট এনি সাপোর্ট ফ্রম আউটসাইড, তিনি কোনো সমর্থনও পাননি চারপাশ থেকে। হিজ অ্যাপ্রেন্টিসাইড টু এ লন্ডন সার্জন মিস্টার বেটস। By the causes of financial weaker, by the lack of economical situation, অর্থনৈতিক দুরবস্থার কারণে গালিভার অ্যাপ্রেন্টিসড টু এ লন্ডন সার্জন, তাহলে একজন বিখ্যাত শিক্ষানবিশ, সেই শিক্ষানবিশের সান্নিধ্যে আসেন। দ্য নেম অফ দ্য অ্যাপ্রেন্টিসাইড পারসন, দ্যাট ইজ মিস্টার বেটস। একজন বিখ্যাত স্বনামধন্য শিক্ষানবিশ মিস্টার বেটসের সান্নিধ্যে তিনি আসেন বা সাক্ষাৎ করেন। ফর 4 ইয়ার্স, প্রায় 4 বছর। ডিউরিং হুইচ টাইম, ওই সময় তিনি হি টেকস আপ, হি লার্ন, তিনি শেখেন ম্যাথামেটিক্স, হি স্টাডিড, হি হ্যাড কন্টিনিউড হিজ এডুকেশন, তিনি তার শিক্ষা চালিয়ে গিয়েছিলেন ইন ম্যাথামেটিক্স অ্যান্ড নেভিগেশন। তাহলে নাবিক বিদ্যা এবং ম্যাথামেটিক্স মানে অঙ্ক নিয়ে তিনি সেখানে পড়াশোনা করেছিলেন প্রায় 4টে বছর। কার সহযোগিতায়? বাই দ্য হেল্প অফ দ্য কোঅপারেশন অফ মিস্টার বেটস, হোপিং টু ট্রাভেল। এই আশা নিয়ে তিনি সেখানে ভ্রমণ করেছিলেন। হি লেটার বরোজ মানি টু স্টাডি মেডিসিন অ্যাট লেডেন, এবং তিনি টাকাও ধার নিয়েছিলেন ওষুধ, বিভিন্ন মেডিসিন নিয়ে পড়াশোনা করার জন্য লেডন থেকে তিনি কিছু টাকাও ধার করেছিলেন। লেডেন ইজ সিচুয়েটেড ইন লন্ডন, লেডেন হচ্ছে লন্ডনেরই একটা জায়গার অংশ। নোয়িং ইট উড বি ইউজফুল ইন লং ভয়েজ, এবং তিনি অনুভব করতে পেরেছিলেন তার যে যাত্রা, নোয়িং ইট উড বি ইউজফুল ইন লং ভয়েজ অ্যান্ড সুন আফটার রিটার্নিং টু লন্ডন, মানে ওই লন্ডন থেকে কিছুটা দূরে একটি জায়গা যার নাম লেডেনে কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তার পড়াশোনার খরচা অত্যন্ত ব্যয়বহুল, মানে হি ইজ নট এবল টু কন্টিনিউ হিজ স্টাডি as the expense of studying is more. It was intolerable to carry out the expense of his studying. For this reason, he had returned to London from the Leiden. And
Gulliver is recommended to a post of ship surgeon by the help of the Mr. Bates. এবং মিস্টার বেটস কিন্তু গালিভারকে একটি জাহাজের সার্জেনের তত্ত্বাবধানে রাখে, একটা পোস্ট দেয়, তাকে কাজের জন্য একটা সুযোগ করে দেয়, সেই পোস্টটাকে না জাহাজের সার্জেন। আফটার 3.5 years of voyaging abroad the swallow, প্রায় 3.5 বছর এই বিদেশ যাত্রার পর, the swallow, অর্থাৎ swallow is the naming of the ships, Gulliver resolves to settle in London. গালিভার সিদ্ধান্ত নেয় যে লন্ডনই সেখানেই সে রয়ে যাবে, লন্ডনেই সময়টা সে কাটিয়ে ফেলবে। অ্যান্ড ম্যারেজ মিসেস মেরি বার্টন, এবং লন্ডনেরই মিসেস মেরি বার্টনকে তিনি বিবাহ করেন এই গালিভার। হুইচ মিসেস মেরি বার্টন? মিসেস মেরি বার্টন ওয়াজ দ্য ডটার অফ এ হোসিয়ার। হোসিয়ার বলতে ওই বিভিন্ন ধরনের যে স্টেশনারি জিনিসপত্র বিক্রির একজন বিক্রেতা, তার কন্যাকে তিনি বিবাহ করেন, যার নাম মিসেস মেরি বার্টন, দ্য ডটার অফ এ হোসিয়ার। ফাইন্ডিং দ্যাট হিজ মেডিকেল প্র্যাকটিস ইজ ফেলিং ফর ল্যাক অফ পেশেন্স, এবং সেখানে তিনি লন্ডনে প্রথমে কিন্তু তিনি মেডিকেল প্র্যাকটিসও চালু করেছিলেন, মানে হি স্টার্টেড টু ট্রিট দ্য পেশেন্ট, তিনি রোগীদের চিকিৎসাও করতেও শুরু করেছিলেন লন্ডন আফটার হিজ ম্যারেজ। বাট বাই দ্য ল্যাক অফ দ্য পেশেন্ট, মোস্ট অফ দ্য পেশেন্টস ডাজন্ট কাম টু ট্রিট টু হিম, কোনো পেশেন্টই তার কাছে চিকিৎসা করতে আসে না। সো হি ডিডন্ট গেইন এনি প্রফিট আফটার treating the patient. So Gulliver had decided to go to sea again. গালিভার কিন্তু পুনরায় আবার সমুদ্রে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সেলিং ইন 2 more ships, প্রায় 2টো জাহাজে সে সময় পাড়ি দিয়েছিল ফর এ পিরিয়ড অফ 6 years, প্রায় 6টা বছর তিনি জাহাজের মধ্যে কাটিয়েছিলেন। হি নোটস, তিনি উল্লেখ করেছিলেন, মানে গালিভার মেনশনড, গালিভার উল্লেখ করেছিলেন, দ্যাট ইজ লেজারস টাইম দিস ট্রাভেলস আর স্পেন্ট রিডিং দ্য বেস্ট অথর অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন। এবং সমুদ্রে ভ্রমণের সময় বেশ ভালো ভালো লেখকের কিছু বই পড়েছিলেন, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি পুস্তক যার নাম হচ্ছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন। অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন নামক একটি গ্রন্থও তিনি সেখানে পড়েছিলেন, মানে জাহাজে থাকাকালীনই তিনি পড়েছিলেন। অ্যান্ড অবজার্ভিং, তিনি পর্যবেক্ষণ করেছিলেন দ্য কাস্টম অফ ফরেন পিপল, অ্যানাদার 3 years prior domestic and business life ends with his sailing from Bristol. এবং এই গালিভার্স বিভিন্ন বিদেশি লোকেদের আনাগোনা তিনি পর্যবেক্ষণ করেছিলেন। অ্যানাদার 3 years, অন্য 3টে বছর, এখানে একটা ফুল স্টপ হবে, অ্যানাদার 3 years ট্রাই, এবং অন্য 3টে বছর চেষ্টা করে ডোমেস্টিক অ্যান্ড বিজনেস লাইফ, এবং এন্ডস উইথ হিজ সেলিং। ডোমেস্টিক বলতে বাড়ি এবং ব্যবসায়িক জীবন নিয়েই তার প্রায় 3টে বছর তিনি কাটান। উইথ হিজ সেলিং, তার এই জাহাজে পাড়ি দেওয়া থেকে আরম্ভ করে ফ্রম ব্রিস্টল থেকে। ইন 1699, ব্রিস্টল ইজ দ্য নেমিং অফ দ্য প্লেস ইন লন্ডন। ইন 1699 ওই ব্রিস্টলেতেই তোমরা শুনে থাকবে রাজা রামমোহন রায় মারা গিয়েছিল ব্রিস্টলে। তিনি কিন্তু হুগলির যে রাধানগর গ্রাম, সেখানে তিনি কিন্তু ফিরতে পারেননি, ব্রিস্টলেতেই তিনি মারা গিয়েছিলেন লন্ডনের। ওই 1699 সালে আন্ডার ক্যাপ্টেন প্রিচার্ড
ক্যাপ্টেন প্রিচার্ডের নিয়ন্ত্রণাধীনে তিনি কাজ করেছিলেন। মাস্টার অফ দ্য অ্যান্টিলপ, ক্যাপ্টেন প্রিচার্ড, মাস্টার অফ দ্য অ্যান্টিলপ, এদের অধীনস্থ তিনি কিন্তু কাজ করেছিলেন প্রায় 3টে বছর। কোথায় না? লন্ডনের ব্রিস্টলে। বাউন্ড ফর দ্য সাউথ সেজ, দ্য ভয়েজ ইজ এ ফার্স্ট প্রসপারাস, তিনি দক্ষিণের যে সমুদ্র, মানে the south side of the sea, he had deeply influenced about the seaside, সমুদ্রের যে দক্ষিণ দিক, সেই দক্ষিণ দিকের প্রতি তার আকর্ষণ সবসময় বেশি থাকতো। the voyage is at first prosperous, মানে he was a wealthy person but a violent storm, এখান থেকে ঘটনাটা দ্বীপে শুরু হচ্ছে। but a violent storm, কিন্তু একটা হিংস্র ঝড় drive the ships to the northwest of Van Diemen's Land, একটা জায়গার নাম। ভ্যান ডিমেন্স ল্যান্ডের উত্তর পশ্চিম দিকে একটা হিংস্র ঝড় জাহাজটাকে চালিত করে। ইন হুইচ শিপ, যে জাহাজের মধ্যে গালিভার হ্যাড প্রেজেন্টেড, গালিভার উপস্থিত ছিলেন। হোয়ার ইট ইজ রিক্ট অন এ রক, তারপরে কি হয়? জাহাজটা রিক্ট মানে কি? ধ্বংসাবশেষ, একটা পাথরে ধাক্কা লেগে ঝড়ের আঘাতে জাহাজটা ধ্বংসে রূপান্তরিত হয়। গালিভার উইথ 5 আদার ক্রিউম্যান, তাহলে টোটাল জাহাজটার মধ্যে ছিল 6 জন নাবিক সমেত, 5 জন নাবিক এবং গালিভার সমেত 6 জন। তাহলে কি হচ্ছে? এসকেপ ইন এ বোট, নৌকাটা হারিয়ে যায়। অনলি টু বি ওভারটার্ন, এমনকি জাহাজ নৌকাটা উল্টে যায়। বাই দ্য ওয়েভস, ঢেউর দ্বারা। কনক্লুডিং দ্যাট হিজ শিপমেটস আর লস্ট, তার মানে কি? আদার 5 ক্রিউম্যান, যারা আরো অন্যান্য 5 জন নাবিক বা সেলর্স ছিল, ক্রিউম্যান বলতে নাবিক বা যারা সেলর্স ছিলেন, তারা কিন্তু এই সমুদ্রের মধ্যে হারিয়ে যায়। কিসের কারণে? বাই দ্য স্ট্রাইকিং অফ দ্য ভায়োলেন্ট স্টর্মস, দিস ভায়োলেন্ট স্টর্মস, this violent storm drives the ships to the northwest of Van Diemen Land. ভ্যান ডিমেন ল্যান্ড, ওই ভ্যান ডিমেন ল্যান্ডের উত্তর পশ্চিম দিকে জাহাজটাকে চালিত করে ধ্বংসাবশেষ রূপান্তরিত করে, একটা পাথরেতে আঘাতপ্রাপ্ত হয়। অনলি টু বি, এখানে দেখো দেয়া আছে গালিভার সুইমস অ্যান্ড ওয়েডস টু এ শোর, ওয়েডস টু এ শোর, তাহলে একমাত্র গালিভার সাঁতার কেটে একটা উপকূলে পৌঁছায়, যেখানে হোয়ার হি সিঙ্কস, যেখানে তিনি ডুবে গিয়েছিলেন, ইনটু অ্যান এক্সস্টেড স্লিপ, মানে বিধ্বস্ত অবস্থায়, সরি, হোয়ার হি সিঙ্কস ইনটু অ্যান এক্সস্টেড স্লিপ, যেখানে তিনি বিধ্বস্ত অবস্থায় মানে ঘুমে আচ্ছন্ন হয়ে গেছিল। অ্যাকচুয়ালি গালিভার ওয়াজ ডিপলি টায়ার্ড, the motions of the violent storm was rapidly sharp, ওই হিংস্র বাতাসের যে গতি অত্যন্ত প্রকট ছিল। For this reason the other 5 crewmen had drowned into the sea without Gulliver. Merely Gulliver had alive, একমাত্র গালিভারই বেঁচে ছিল। But he was physically weak, সে অত্যন্ত শারীরিকভাবে দুর্বল ছিল। By hook or by crook, যেন তেন প্রকারেণ গালিভার swims and wades to a shore, wades means arrives, গালিভার উপকূলে পৌঁছায়, where he sinks on exhausted sleep, যেখানে তিনি বিধ্বস্ত অবস্থায় প্রায় গভীর ঘুমে ক্লান্ত বা আচ্ছন্ন হয়ে গিয়েছিল। Awaking after 9 hours, প্রায় 9 ঘন্টা পর জেগে উঠে, he is astonished to discover, তারপর তিনি অবাক হয়ে যায় যে that weak unconscious, যে অচৈতন্য অবস্থায় পড়েছিল,
হি হ্যাজ বিন মেড প্রিজনার, তাকে বন্দি করে রেখেছে বাই এ ব্যান্ড অফ মিনিয়েচার পিপল। যখন তার 9 ঘন্টা পর গালিভারের জ্ঞান ফেরে জ্ঞানশূন্য অবস্থা থেকে, তখন গালিভার দেখতে পায় যে তাকে বন্দি করে রেখেছে একদল ক্ষুদ্র ব্যক্তি, যাদের উচ্চতা 6 ইঞ্চি আশেপাশে, 6 ইঞ্চির নিচে, তারা গালিভার্সকে বন্দি করে রেখেছে। হু অলদো লেস দ্যান 6 ইঞ্চেস, 6 ইঞ্চির থেকে তারা কম লম্বা, আগেই বলেছি সামারিতে। I have managed to bind him, তারা গালিভার্সকে বেঁধে রেখেছে টু দ্য গ্রাউন্ড, মাটিতে, বাই স্লেন্ডার স্ট্রিং, কেউ পিন দিয়ে তাকে আটকে রেখেছে, সরু সরু পিন দিয়ে, টাইড টু হিজ হেয়ার, কেউ তার চুলকে বেঁধে রেখেছে, আর্মস অ্যান্ড লেগস, তার মানে কি হাত পা সবকিছু বেঁধে রেখে তাকে আটকে রেখেছে। কোথায়? ওই একটা দ্বীপপুঞ্জে, লিলিপুট দ্বীপপুঞ্জে, মানে লিলিপুতের দ্বীপপুঞ্জে। When he wrenches himself free from these threads, এই সুতোর বাঁধন থেকে সে নিজেকে অনেক রকম ভাবে মুক্ত করার চেষ্টা করেছিল। হিজ ডেমিনিউটিভ ক্যাপ্টরস, এই ক্ষুদ্র অপহরণকারীরা, মানে ওই 6 ইঞ্চি সাইজের লোকেরা, ফ্লিউ আউট অফ হিজ রিচ, মানে তা অ্যাকচুয়ালি গালিভার্সকে বেঁধে রেখে তারা পালিয়ে গিয়েছিল। গালিভার্সের চেহারা দেখে তারা ভয় পেয়েছিল। and proceeded to shoot hundreds of needle like arrows at his hand, এবং গালিভার্সের হাতে প্রায় শতাধিক ছুঁচ ফোকানো ছিল, ছুঁচ মানে ছুঁচ তার শরীরে প্রবেশ করানো ছিল। arrows at his hand until he lies still, প্রায় সে ঘুমন্ত অবস্থায় অত্যন্ত আচ্ছন্ন ছিল। more of the little people arrive, কিন্তু সেখানে ছোট ছোট লোকেরা আরো সেখানে পৌঁছায়। and a platform is erected on which a Hargo mounts to address Gulliver, মানে more of the little people arrive, অনেক ছোট ছোট লোকেরা সেখানে পৌঁছায়, এবং একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাকে ইরেক্টেড করা হয়, মানে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলার, প্ল্যাটফর্মটাকে ফাঁকা করার চেষ্টা করা হয়। মাউন্টস টু অ্যাড্রেস গ্যালিভার, সবাই গ্যালিভার্সকে দেখার জন্য ভিড়ে ঠাসা ছিল। আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু গালিভার্স তাদের ভাষা বুঝতে পারেনি। মানে whenever after awakening, whenever after the sense of Gulliver's comebacks at the former situations, from losing his sense, তার জ্ঞানশূন্য অবস্থা থেকে যখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে গালিভার্স is unable to understand the language of the Lilliputians, তাহলে ওই লিলিপুতিয়ানসদের গালিভার্স কিন্তু কোনো ভাষা বুঝতে পারছিলেন না। গালিভার্স adopts a submissive attitude, বলতে ইশারা ইঙ্গিতে গালিভার তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। কি বোঝানোর চেষ্টা করছিল? begs for food in sign language, ইশারা বা ইঙ্গিতের মাধ্যমে তিনি খাবার ভিক্ষা চাইছিলেন। as for the long time Gulliver didn't eat any food, Gulliver was feeling very starvation, গালিভার অত্যন্ত অনাহার বা ক্ষুধা অনুভব করছিল। but Gulliver is failed to understand the language to speak with the 6 inches little people, that means the Lilliputians, but Gulliver was trying to adopt the submissive attitude and begs for food in signs language. Upon a signal from the Lord, groups of the native bring him basket of their meat. তারপরে একটা বিরাট সংকেত আছে, মানে ওই লিলিপুতিয়ানসদের যে মেন উদ্যোক্তা, লর্ড বলতে মেন ওই সম্রাজ্ঞ আর কি, মানে যে রাজার মতো, তার কাছ থেকে আদেশ আসে
and groups of the natives এবং স্বদেশীয় লোকেরা bring him তার কাছে আনে basket of their meat মাংসের ঝুলি, loaves of bread একগুচ্ছ রুটি, and hogshead of wine মানে একটু মাদকজাত দ্রব্য, feeding him তাকে খাওয়ায় as fast as they can, and seeing 1,000 marks of wonder and astonishment at his bulk and appetite. তারপরে সে seeing 1,000 marks of wonder তিনি বিস্মিত হবে দেখতে পান তার শরীরে আঘাতের চিহ্নগুলো, এবং যিনি আকারে অত্যন্ত স্ফীতকায় চেহারা, সেই জন্য অসংখ্য লোক তার কাছে সে জমায়েত হয়েছিল। গালিভার্স put aside thoughts of resistance, গালিভার্স তার যে ক্ষোভ বা রাগ ওই লিলিপুতিয়ানদের বিরুদ্ধে সেগুলোকে সরিয়ে রেখে considering himself bound by the laws of hospitality. Actually, many Lilliputians was trying to make the torment and tortured and aggressive movement on Gulliver. লিলিপুতিয়ানসরা গালিভারের উপর চরমভাবে আক্রমণ করেছিল। গালিভার্স minutely felt Gulliver become very angry on the Lilliputians, but he didn't express his anger in front of the Lilliputians. কিন্তু লিলিপুতিয়ানদের সামনে তিনি কিন্তু রাগ প্রকাশ করেননি। Otherwise, he was trying to make the hospitality. He was trying to bonding relationship with the Lilliputians. তিনি লিলিপুতিয়ানদের সঙ্গে একটা সুষ্ঠু সম্পর্ক তৈরি করতে চেয়েছিল। But marvels at the fearless of the teeny people, কিন্তু আশ্চর্য করে তোলে the fearlessness, ওই ভয়হীন ক্ষুদ্র লোকেদেরকে আশ্চর্য করে তোলে। মানে ক্ষুদ্র লোকেরা কিন্তু তার কোনো ভয় ডয় তাদের মধ্যে ছিল না, সেটা আশ্চর্য হয় গালিভার্স দেখে। as they swarm over their recumbent captive, মানে সে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে অবতীর্ণ হচ্ছিল লিলিপুতিয়ানসরা গালিভারের সামনে। and imperial emissary announces that Gulliver is to be carried as prisoner to the capital city. Clever engineers and mathematicians have constructed an enormous frames on wheels onto which Gulliver is hoisted by an ingenious system of pulleys. একটা সাম্রাজ্য যে দূত তিনি ঘোষণা করেন যে গালিভারকে বন্দি করে বহন করা হবে টু দ্য ক্যাপিটাল সিটি, মানে অন্যত্র একটা ক্যাপিটাল সিটি মানে রাজধানীতে নিয়ে যাবে, ওই অঞ্চলের যে রাজধানী সেই রাজধানীতে নিয়ে যাবে। সেখানে চালাক ইঞ্জিনিয়ার গণিতবিদরা নির্মাণ করেছে একটা বিরাট ফ্রেম, এনোরমাস ফ্রেম, একটা বড় ফ্রেম অন হুইলস চাকার, অন টু হুইচ গালিভার ইজ হোয়েস্টেড, গালিভারকে নিয়ে যাওয়া হলো বাই অ্যান ইঞ্জিনিয়ার সিস্টেম অফ পুলিশ। মানে গালিভার যেহেতু ওরা আকারে সব 6 ইঞ্চির লোক, তাহলে গালিভার হচ্ছে একটা হিউম্যান বিংস এর অন্তর্গত। তাদের ওই 6 ইঞ্চির লোকেদের কাছে একটা 6 ফিটের লোকের আকৃতি প্রচন্ড বড়। তারা কি করলো, কফি কলের মাধ্যমে গালিভারকে অন্যত্র নিয়ে গেল। গালিভার ইজ দেন হাল্ড অন দিস ক্যারেজ, গালিভারকে আনা হলো বহন করে বাই 1500 হর্সেস, প্রায় 1500 মানে 1500 ঘোড়ার যে ঘোড়াই করে নিয়ে গেল কাকে, 1500 ঘোড়াই করে নিয়ে গেল গালিভার্সকে অন্য একটা শহরে, অন্য একটা ক্যাপিটাল সিটিতে। His wine having been dragged his slaves through his operations until on the march a curious native thrust a spear on his nose, causing him to sneeze and awakens. এবং ওই his wine have been drugged, তাকে মাদকজাত দ্রব্য দেওয়া হয়েছিল, his slaves
সে ঘুমায়, যতক্ষণ সে ঘুমায়, থ্রু হিজ অপারেশন, যতক্ষণ না তার উপর কার্যকলাপ শেষ হচ্ছে। অন দ্য মার্চ কিউরিয়াস নেটিভ থ্রাস্ট স্পিয়ার আপ হিজ নোজ, নাকের কাছে গালিভারের কেউ বর্ষা দিয়ে আঘাত করেছিল এবং পরবর্তীকালে গালিভার যখন অসাড়ভাবে ঘুমিয়ে পড়েছিল মাদকাসক্তির কারণে, তাকে আবার আঘাত দিয়ে তাকে আবার জাগানো হলো গালিভারকে। Outside the city walls, Gulliver is chained to be abandoned temple which has been chosen as his lodging. এবং পরবর্তীকালে একটি শহরের প্রাচীরের বাইরে গালিভার্সকে শিকল দিয়ে একটি পরিত্যক্ত মন্দিরে আটকে রাখা হয়। গালিভার খুঁজে পায় দ্যাট হি ইজ এবল টু ক্রাউল থ্রু দ্য হিউজ ফ্রন্ট পোর্টাল, এবং ওই পরিত্যক্ত মন্দিরের মধ্যে হামাগুড়ি দিয়ে তাকে ঢুকতে হয়। and lies full strength inside the temple, এবং যেখানে পড়ে আছে সম্পূর্ণ একটা দীর্ঘ প্রশস্ত বা মানে ভেতরটা খুবই বড় মন্দিরের। when he experiment with standing up and walking the few pace, এবং বেশ সেখানে হাঁটা চলাফেরা করতে তার খুব একটা প্রবলেম হয় না। that his chain allows him, এবং তার শিকল তাকে অনুমতি প্রদান করে। he causes a vast sensation among the thousand of inhabitants, মানে হাজার হাজার বাসিন্দারা তাকে পর্যবেক্ষণ করতে আসে। হু হ্যাভ কাম আউট ফ্রম দ্য সিটি, এবং অনেকে শহরের বাইরে থেকে আসছে। ক্লাইম্ড এ নিয়ার বাই টাওয়ার, এবং ওই ভীষণ অট্টালিকার উপরে উঠে গালিভার্সকে পর্যবেক্ষণ করছে। এটা হচ্ছে টোটাল চ্যাপ্টার 1 এর ডিটেলস বিষয়বস্তু তুলে ধরলাম। ক্রিটিক্যাল কমেন্টটা কেবল দেখে নেবে তোমরা। ক্রিটিক্যাল কমেন্টটা খুব একটা অসুবিধা নেই, কেউ ওই ক্রিটিক্যাল কমেন্টটা ওরই পার্ট দেওয়া আছে আর কি। দেখো কেবি চ্যাপ্টার 1টা যদি প্রবলেম থাকে বলতে পারো কেবি।